আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা পদার্থবিজ্ঞানের গতি অধ্যায়ের একটি চমৎকার বিষয় ইঁদুর বিড়াল খেলা আরেকটি প্রবলেম সলভিং ক্লাসে চলে আসছি। এর আগে আমরা ইঁদুর বিড়াল সম্পর্কিত একটি গল্প কিন্তু সলভ করেছিলাম। আজকে আরো একটা গল্প নিয়ে তোমাদের সামনে এলাম। চলো আমরা প্রথমেই প্রশ্নটা জেনে নিই। আর অবস্থানে রাখা একটি রুটি। আমরা আগে ছবিটার দিকে তাকাই, হয়তোবা এই প্রশ্নটা এই ছবির সাথে রিলেটেড। জেনে রাখা ভালো, আমাদের কিন্তু প্রশ্নে ছবি সম্বলিত উদ্দীপক আসতে পারে। শুধু বাংলায় লেখা কোয়েশ্চেনই না, এরকম ছবিও কিন্তু তোমাদের প্রশ্নের সামনে চলে আসতে পারে। ভয়ের কিচ্ছু নেই, মূল উদ্দেশ্য হলো এখান থেকে ডাটাগুলো পিক করা। আমরা আগে ছবিটা দেখি। এখানে একটা বিড়াল দেখা যাচ্ছে, তার ঠিক 9 মিটার সামনে একটা ইঁদুর দেখা যাচ্ছে, তার থেকে ঠিক 16 মিটার সামনে একটা রুটি দেখা যাচ্ছে। অর্থাৎ এখানে তিনটা বিষয় আছে, একটা বেড়াল আছে, একটা ইঁদুর আছে এবং একটা রুটি আছে। প্রশ্নটা এবার আমরা একটু পড়ে নিব। আর অবস্থানে রাখা একটি রুটি, তাহলে এখান থেকে আমরা এই পজিশনটা মার্ক করলাম আর। সংগ্রহ করার জন্য একটি ইঁদুর কিউ অবস্থান থেকে, এর মানে এই পজিশনটা হচ্ছে কিউ। 0.4 মিটার/সেকেন্ড সমবেগে চলছে। আমরা একটু খেয়াল করি, ইঁদুরটা চলছে সমবেগে, অর্থাৎ বড় হাতের ভি, আদি বেগ না, শেষ বেগ না। পি অবস্থানে থাকা একটি বিড়াল, এর মানে পি হচ্ছে বিড়ালের পজিশন। তাহলে পজিশন তিনটা, একটা হচ্ছে পি যেখানে বিড়াল অবস্থান করছে, 9 মিটার সামনে একটা ইঁদুর কিউ অবস্থানে আছে এবং তার থেকে 16 মিটার সামনে আর অবস্থানে একটা রুটি রাখা আছে। তারপরে কি হলো, একটি বিড়াল ইঁদুরের দিকে লক্ষ্য করলো, দেখলো ইঁদুরটা আছে, ওকে। বিড়ালটি আগেই রুটি সংগ্রহ করার জন্য, অর্থাৎ ইঁদুর হয়তোবা রুটিটা চাচ্ছে, কিন্তু বিড়ালটা আগেই রুটিটা সংগ্রহ করার জন্য এত ত্বরণে 0.02 মিটার/সেকেন্ড স্কোয়ার সমত্বরণে একই পথে দৌড়াতে থাকলো। অর্থাৎ বিড়াল এবং ইঁদুরের দুইজনেরই উদ্দেশ্য হচ্ছে রুটিটা কালেক্ট করা। তাহলে এই মুহূর্তে আমরা ম্যাথমেটিক্স দিয়ে দেখি কি করা যায়। প্রশ্নটা কি আসলে, কিউ অবস্থানে পৌঁছাতে বিড়ালটি কত বেগ প্রাপ্ত হবে? অর্থাৎ যেহেতু সে দৌড় দিয়েছে, একটা সময় তো সে দৌড়ে এই জায়গায় আসবে, তো আসতে গিয়ে তার বেগ তখন কত থাকবে? তাহলে আমরা একটু দেখে নিই বিড়ালটা। এই ক্ষেত্রে বিড়ালের আদিবেগ 0 মিটার/সেকেন্ড। সে আগে থেকে ওখানে বসা ছিল। তারপরে বিড়ালের জন্য কিন্তু একটা ছোট্ট তথ্য আছে, ত্বরণ। তাহলে এটা আমরা কালেক্ট করে নিই, 0.02 মিটার/সেকেন্ড স্কয়ার। এরপর আমরা দেখতে পাচ্ছি বিড়ালটাকে যেতে হবে কতটুকু, কিউ অবস্থানে আসার জন্য 9 মিটার যেতে হবে, তাহলে দূরত্ব 9 মিটার। তারপরে বলেছে কত বেগ প্রাপ্ত হবে, মানে এইখানে যাওয়ার পরের বেগ, দ্যাট মিনস শেষ বেগ। শেষ বেগ কত হবে? এই উপাত্তগুলো নিয়ে আমরা কিন্তু কাজটা শুরু করব। তাহলে আমরা ফর্মুলার দিকে চলে যাই। গতিসূত্রের এই বিষয়টা তোমাদের আগেই শেয়ার করা হয়েছে, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। অর্থাৎ এখানে যদি আমরা ইউ এর মানটা বসাই তাহলে বসবে 0, তারপরে যদি আমরা 2 বসাই তারপরে 0.02 বসবে, অর্থাৎ এটা এর মান, এবং শেষ পর্যন্ত এখানে 9 বসবে। তারপরে আমরা ক্যালকুলেশন করে দেখব যে এখানে আলটিমেটলি কত হয়, 9 × 2 = 18। তারপরে দেখা যাচ্ছে ক্যালকুলেশন করে কত আসে, এটা কিন্তু তোমাদেরই করতে হবে। এই ক্ষেত্রে বলে রাখা ভালো, আমরা প্রশ্নটা আগে বোঝার চেষ্টা করব যে এখানে চাইছে কি। এখানে কিন্তু রুটি নিতে পারবে কিনা, ইঁদুর রুটি নিতে পারবে কিনা, বিড়াল রুটি নিতে পারবে কিনা, প্রথম প্রশ্নে কিন্তু এটা চাইনি। প্রথম প্রশ্নে চেয়েছে কিউ অবস্থানে যেতে যেতে বিড়ালটির কত বেগ প্রাপ্ত হবে, শেষ বেগ। সুতরাং এক্ষেত্রে কিন্তু আমরা এতটুকু সলিউশনের মাধ্যমে এটার উত্তর পেয়ে যেতে পারি। দ্বিতীয় প্রশ্নের দিকে যদি আমরা যাই, সেই ক্ষেত্রে বিড়ালটির আগেই ইঁদুরটি রুটিটি সংগ্রহ করতে পারবে কি, বা পারবে কিনা,
এটাই আমাদের বের করতে হবে, অর্থাৎ ফাইনালি রুটিটা কে পাচ্ছে। তাহলে চলো আমরা, এটা কিন্তু তোমরা নিজেরাই উত্তরটা বের করে নিবা। আমি পরের প্রশ্নের দিকে চলে যাচ্ছি, একটু অপেক্ষা করতে হবে, এবং আমার বিড়াল এবং ইঁদুর দুইজনের জন্যই আমাকে কিন্তু ডিস্টেন্সটা বের করতে হবে। প্রথমে আমরা ইঁদুরের চিন্তা করি। ইঁদুরের ক্ষেত্রে কি কি তথ্য দেয়া আছে? ইঁদুর চলছে 0.4 মিটার পার সেকেন্ড সমবেগে, 0.4 মিটার পার সেকেন্ড। তারপরে ইঁদুরটিকে রুটিটি পাওয়ার জন্য যেতে হবে প্রায় 16 মিটার, মানে হচ্ছে এস 16 মিটার। তাহলে আমি বের করতে চাই যে ইঁদুরটি রুটিটি পেতে কত সময় নেবে, অর্থাৎ টাইম কতটুকু। যেহেতু ইঁদুর সমবেগে চলছে, তাহলে সমবেগের সূত্র পড়বে এস ইকুয়াল ভিটি। সেই ক্ষেত্রে ভি এর মান আমরা পেয়েছি 0.4 মিটার পার সেকেন্ড এবং এস এর মান হচ্ছে আমাদের 16। আমরা সময়টা বের করতে চাই, তাহলে সময়টা যদি বের করতে চাই সেই ক্ষেত্রে এস এর নিচে ভি চলে আসবে, এবং 16কে যখন 0.4 দিয়ে ভাগ করব আমরা কিন্তু পেয়ে যাচ্ছি 40 সেকেন্ড। অর্থাৎ ইঁদুরটি রুটিটি নিতে পারবে তার বেগ অনুযায়ী 40 সেকেন্ড পরে। কাজ এখনো শেষ হয়নি, আমাদেরকে দেখতে হবে বিড়ালটা রুটিটাকে কতক্ষণ পর ধরতে পারে। সময়ের কাজ করব, যদি দেখি যে বিড়ালের নির্ধারিত সময় এর চেয়ে কম এসেছে তাহলে বিড়ালটাই রুটিটা শেষ পর্যন্ত পাবে। আর যদি দেখি যে বিড়ালের সময়টা এর চেয়ে বেশি লেগে গেছে, অর্থাৎ 40 সেকেন্ডের চেয়ে বেশি, তাহলে কিন্তু নিশ্চিতভাবে বলা যায় বিড়ালটি শেষ পর্যন্ত রুটিটি পাচ্ছে না। তাহলে চলো আমরা এবার বিড়ালের ক্যালকুলেশনে চলে যাই। আমরা এবার বিড়ালের ক্ষেত্রে কাজটা করব। বিড়ালের ক্ষেত্রে পদার্থবিজ্ঞানে আসলে এই ধরনের প্রবলেমগুলো সলভ করতে গেলে প্রেশার নেওয়া যাবে না। প্রেশার নিলে তোমরা ভুল করবে। তোমরা সহজ চিন্তা করবে কি কি উপাত্ত দেওয়া আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখে নিতে চাই বিড়ালটি আদিবেগ 0, বিড়ালটির জন্য একটা নির্ধারিত ত্বরণ আছে 0.02 মিটার পার সেকেন্ড স্কয়ার। বিড়ালটি যদি রুটিটি পেতে চায় তাহলে তাকে 9 এবং 16 অর্থাৎ 25 মিটার দূরত্ব যেতে হবে। তাহলে আমরা এখানে 9 এবং 16 যোগ করে 25 লিখে দিতে পারি, কিংবা একবারেই 25 লিখে দিতে পারি। আমরা কিন্তু তাহলে তুলনা করছি সময় দ্বারা, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা দেখতে চাই বিড়ালের কত সময় লাগছে। তাহলে এই মুহূর্তে আমরা যে ফর্মুলাটা ইউজ করব সেটা হচ্ছে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। আমরা টি এর মান বের করব। তাহলে এই মুহূর্তে এস এর মান আমরা বসিয়ে দিচ্ছি 25, 0 সাথে যাই গুণ হয় 0 হয়ে যাবে, তারপর হাফ, এই ক্ষেত্রে 0.02 ইন্টু টি স্কয়ার। এই জায়গায় ক্যালকুলেশনটা একটু সতর্কভাবে করতে হবে যাতে কোনো প্রকার ভুল না হয়। এখানে রয়ে গেল 25। আমি দেখে নিতে চাই 0.02 কে 2 দ্বারা ভাগ করলে কত আসছে, 0.01 টি স্কয়ার। যেহেতু আমরা টি এর মান চাচ্ছি 0.01টা নিচে চলে যাবে, তাহলে টি স্কয়ার 25 ডিভাইডেড বাই 0.01, অর্থাৎ আমরা যদি 25কে 0.01 দ্বারা ভাগ করি তাহলে চলে আসছে 2500। 2500 সেকেন্ড দিব না আমরা, এই ক্ষেত্রে 2500। এখনো কাজ শেষ হয়নি, এখানে কিন্তু টি স্কয়ারের মান বের হয়েছে, আমার দরকার টি। আমরা একেবারেই কাছাকাছি চলে আসছি, অর্থাৎ 50 সেকেন্ড। এটাকে যদি আমরা উভয় পক্ষে রুট করি তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে টি স্কোয়ারকে রুট করলে টি চলে আসছে, 2500কে রুট করলে 50 সেকেন্ড। এখানে কিন্তু একটা বিষয় শিওর হয়ে গেল যে অর্থাৎ বিড়ালের রুটি পর্যন্ত পৌঁছাতে সময় লাগছে 50 সেকেন্ড। পাশাপাশি
ইঁদুরটির রুটি পর্যন্ত পৌঁছাতে সময় লাগছে 40 সেকেন্ড। তাহলে কার কম সময় লাগলো? ইঁদুরের। এর মানে শেষ পর্যন্ত কিন্তু রুটিটা ইঁদুরই পেতে যাচ্ছে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আরো যদি এই ধরনের কোনো প্রবলেম প্রয়োজন হয়, নক করতে পারো আমাদের সাথে। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।